স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 বইটির পেজ নাম্বার 260-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের 2 নম্বর স্কুল অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন HS মিদনাপুরের প্রশ্নপত্রটি আমি সমাধান করে দেব। তো একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 1. বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে কী নাম ছিল? হরিকেল। 2. সঠিক উত্তরটি নির্বাচন করো। রাজা ভোজ ছিলেন গুর্জর প্রতিহার বংশের রাজা। 3. শূন্যস্থান পূরণ করো। চোল রাজ্যের রাজধানী ছিল থাঞ্জাভুর বা তাঞ্জোর নামে নগরীটি। 4. হিজরত বলতে কী বোঝো? হজরত মোহাম্মদ তাঁর অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। 5. শূন্যস্থান পূরণ করো। ড্যাশ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান 1206 খ্রিস্টাব্দে। 6. নাড়ু বলতে কী বোঝো? গ্রাম পরিষদ বা উড শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। নেক্সট প্রশ্নে রয়েছে শূন্যস্থান পূরণ করো। বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের ড্যাশ অংশ কর হিসাবে নিতেন 1/6 অংশ। 8. কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। 9 দাগে রয়েছে তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কী বোঝো? পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এ যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয়। বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। এই যুগেই সহজযান ও কালচক্রযান নামে আরও দুটি বৌদ্ধ ধর্মমতের উদ্ভব হয়। 10. বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন? বখতিয়ার খলজি। 2 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. মাতসন্যায় বলতে কী বোঝো? বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তাঁর পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলার জনজীবনের সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসান্যায় বলা হয়। পরবর্তী প্রশ্ন, রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? রাজা বল্লাল সেনের রাজ্য জয়। সিংহাসনে বসার পর বল্লাল সেন মগধ ও মিথিলা জয় করেন। দিনাজপুর, রংপুর, বগুড়া, সুন্দরবন, মেদিনীপুর অঞ্চলও তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল। তিনি গৌড়ের শাসক গোবিন্দপালকে পরাজিত করে গৌড় দখল করেন। 2. রাজধানী। বল্লাল সেন বাংলার বিক্রমপুরে তাঁর রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। 3. উপাধি। বল্লাল সেনের উপাধি ছিল নিঃশঙ্ক শঙ্কর গৌড়েশ্বর। কৃতিত্ব 1 নম্বর। বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর নামে হিন্দু ধর্মের আচার পদ্ধতি ও ক্রিয়াকর্ম বিষয়ে 2টি গ্রন্থ রচনা করেছিলেন। 2. তিনি হিন্দু সমাজে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন। 3. তিনি হিন্দু ধর্মের অনুরাগী ছিলেন এবং নেপাল, ওড়িশা ও আরাকানে ধর্মপ্রচারক পাঠান। বল্লাল সেন বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজকার্য ছেড়ে দিয়ে গঙ্গা তীরে শাস্ত্রচর্চা করে শেষ জীবন অতিবাহিত করেন। 3 এর দাগে রয়েছে শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও। শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী ছিলেন বলে মনে হয় না, কারণ 1. শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পর চীনা পরিব্রাজক হিউয়েন সুয়ানজাং, যার অপর নাম, কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধির কথা বলেছিলেন। 2. শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ইত সিং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেছিলেন। 3. শশাঙ্ককে যারা বৌদ্ধ বিদ্বেষী বলেছেন তাঁরা ছিলেন শশাঙ্কের শত্রু হর্ষবর্ধনের আশ্রিত। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার যথার্থই বলেছেন যে বাণভট্টের মতো বা হিউয়েন মতো বন্ধু থাকলে হর্ষবর্ধনের মতো শশাঙ্কের খ্যাতিও চারিদিকে ছড়িয়ে পড়ত। 4 এর দাগের প্রশ্নে রয়েছে ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? মোহাম্মদ বিন কাসেম। তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন? ইসলাম ধর্ম অনুসারে ভারতে অধিকার প্রতিষ্ঠার জন্য
চর্যাপদ কি এর রচয়িতা কারা? খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সরহপাদ, কান্যপাদ, ভূসুকুপাদ প্রমুখ। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। বাংলায় পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনা। পার্থক্যের বিষয় 1 নম্বর সময়কাল। পাল শাসন 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল রাজারা রাজত্ব শুরু করেন। পাল রাজারা প্রায় 450 বছর রাজত্ব করেন। সেন শাসন একাদশ শতকে সেন রাজারা বাংলায় রাজত্ব শুরু করেন। সেন রাজারা প্রায় 100 বছর রাজত্ব করেন। 2 নম্বর প্রতিষ্ঠাতা। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন ধর্মপাল, দেবপাল, রামপাল প্রমুখ। সেন শাসন সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। এই বংশের উল্লেখযোগ্য রাজা ছিলেন বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্ম। পাল শাসন পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক। সেন আমলে বর্ণ ব্যবস্থার কড়াকড়ি ছিল। 4 নম্বর সামরিক দক্ষতা। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল মাৎসান্যায়ের অবসান ঘটিয়েছিলেন। পাল রাজারা ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণ করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। সেন রাজা বল্লাল সেন পাল রাজা গোবিন্দপালকে পরাজিত করেছিলেন। 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন। 2 দাগে মাহমুদ কে ছিলেন? তিনি কোন সময় ভারত অভিযান করেন? তাঁর ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? গজনির ইয়ামিনী বংশের সুলতান আব্দুল কাসেম মাহমুদ ইতিহাসে সুলতান মাহমুদ নামে পরিচিত। তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছরে প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। আক্রমণের উদ্দেশ্য। সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। 1. সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতের ধনসম্পদ লুট করা, তাই তিনি ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। 2. সুলতান মাহমুদ ধর্মীয় কারণে ভারতের পৌত্তলিকতার ধ্বংস সাধন করার জন্য ভারত আক্রমণ করেন। ধর্মীয় উন্মাদনার জন্যই তিনি হিন্দুদের মঠ এবং মন্দিরগুলি লুট করেন। 3. ঐতিহাসিক মোহাম্মদ হাবিবের মতে সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল সোনা ও সম্মান অর্জন করা। 3. পাল ও সেন যুগে বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কিরূপ ছিল? পাল যুগের সংস্কৃতি। পাল যুগে সংস্কৃত ও মাগধী প্রাকৃত ভাষার প্রচলন দেখা যায়। এই যুগে সংস্কৃত ভাষা গৌড়ীয় রীতি নামে পরিচিত ছিল। কাব্য, ব্যাকরণ, ধর্মশাস্ত্র, নাটক, গদ্য প্রভৃতি রচিত হয়েছিল, যেমন সন্ধ্যাকর নন্দীর রামচরিত। এই যুগে মাটি, পাথর ও ধাতুর ভাস্কর্যের অনেক নিদর্শন পাওয়া যায়। মানুষের মূর্তি নির্মাণের মাধ্যমে সমাজের মানবিকতা ফুটে উঠেছে। সেন যুগের সংস্কৃতি। সেন যুগকে সংস্কৃত সাহিত্যের সুবর্ণযুগ বলা হয়, যেমন বল্লাল সেন রচিত দানসাগর, অদ্ভুত সাগর, ধৈ রচিত পবনদূত ইত্যাদি। এই যুগে ব্রাহ্মণরা সব সুযোগ সুবিধা ভোগ করত। অব্রাহ্মণদের শূদ্র বলা হতো। বর্ণ ব্যবস্থা কঠোর ছিল। পাল যুগের ধর্ম। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এই যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয়। বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। এই যুগেই সহজযান ও কালচক্রযান নামে আরও 2টি বৌদ্ধ ধর্মমতের উদ্ভব হয়। সেন যুগের ধর্ম। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী। এ যুগে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের সংযোজন ঘটে। এ যুগে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, শিব, বিষ্ণু, গঙ্গা, যমুনা প্রভৃতির পুজো করা হতো। সেন রাজারা ছিলেন শৈব, তবে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কতটা উপকার হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।